ডক্টর বিনোদ কুমার আইসেন মহাশয়। হুগলি জেলা স্বাধীনতা দিবসের প্রত্যেক সালের হুগলি জেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। প্রখ্যাত কথাশিল্পী সুধীর কর্মকার, শিশির ঘোষ প্রখ্যাত ক্রীড়াবিদ। আলিপুরদুয়ার উত্তরবঙ্গের তরাই অঞ্চল, ফলন, মূর্তি, নদী, দুয়ার, অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের আলিপুরদুয়ার। এরপর বাঁকুড়া জেলা লালমাটির বাঁকুড়া, রামকৃষ্ণ করবীর, যামিনী রায় এবং বিষ্ণুপুরের সেই ঐতিহাসিক ঐতিহ্য মুকুটমণিপুরের সৌন্দর্যের বাঁকুড়া জেলা। বীরভূম জেলা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, লালমাটির বাউল গানের ঐতিহ্যের বীরভূম জেলা। এরপর কোচবিহার উত্তরবঙ্গের সেই রাজবাড়ির ঐতিহ্য ঐতিহাসিক প্রেক্ষাপট, উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যশালী জেলা কোচবিহার। রাঢ়বঙ্গের অন্যতম জেলা, ভৌগোলিক পরিকাঠামো, কৃষি এবং ঐতিহ্যের জেলা। পরিমল আছে ঐতিহ্যবাহী হাওড়া জেলা, শিল্প ও বাণিজ্য এবং এই জেলা থেকে অলিম্পিক অধিনায়ক শহীদের কন্যাকে আমরা পেয়েছিলাম। হাওড়া জেলা বন্ধু ব্যানার্জি, সত্যজিৎ চ্যাটার্জি, সুধীর চ্যাটার্জির মতন খেলোয়াড়েরা তারা হাওড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। বাণিজ্য এবং কৃষি হাওড়া জেলা। এরপর উত্তরবঙ্গের আর এক ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা, এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন পদ্মশ্রী টি.কে. বন্দ্যোপাধ্যায়, সুকল্যাণ ঘোষ দস্তিদারের মতন প্রখ্যাত খেলোয়াড়েরা। আমাদের শাল পিয়ালের সামনে পরিমল না সামনে ঝাড়গ্রাম, অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্য লালমাটি ঝাড়গ্রামের পাহাড়ের। এরপর তিলোত্তমা কলকাতা, যে কলকাতায় চুনি গোস্বামী, কৃষাণ দে তারা জন্মগ্রহণ করেছিলেন। সৌরভ গাঙ্গুলিও তো আছে, বল হ্যাঁ সেটা বললো না আন্তর্জাতিক কেএফসি একেবারে ক্রীড়াবিদদের আমরা দেখতে পাচ্ছি। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন গণতান্ত্রিক আমরা অভিনন্দন জানাই। এগিয়ে আসছে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আম উৎপাদন যে জেলায় হয়, আমাদের গর্বের মালদহ জেলা। ইতিহাস সমৃদ্ধ, বাংলার বহু ইতিহাস, আমাদের জাতির গৌরবে সেই বাংলার মধ্যবর্তী পর্যায়ে ঐতিহাসিক মালদহ জেলা। বাংলার পেছনে ঠিক আর এক ইতিহাস সমৃদ্ধ সেই জেলার কৃষি গৌরব ইতিহাস মুর্শিদাবাদ জেলা। এগিয়ে আসছে নদিয়া জেলা, যে জেলায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যে জেলায় গর্ব সোমা বিশ্বাস মঞ্চে আছে। সোমা একসময় ছোট্টবেলায় এই জেলা থেকে কলকাতায় গিয়েছিলেন, হেপ্টা সেখানে বেশি হয়ে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার জন্মস্থান এই জেলা নদিয়া জেলা। বহু অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার, সোমা বিশ্বাস তারা এই জেলা থেকে পরবর্তীকালে বিখ্যাত হয়েছে। পশ্চিম বর্ধমান, আমরা বলি 5 বছর হলেই ভর্তি, বহু ইতিহাস বয়সে তো এখন তার হাইটে নয়, এখন বয়সে খেলা। বর্ধমান, সেখানকার শিল্প বাণিজ্য ভারতবর্ষ বিখ্যাত। কতটা গ্যাপ পড়ে যাচ্ছে বলুন তো। এগিয়ে আসছে পূর্ব বর্ধমান, আর এক ঐতিহ্যবাহী জেলা, যেখানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কৃষি অর্থাৎ ধান উৎপাদন হয়।
এই জেলার সন্দীপ নন্দী ভারতীয় দলের রক্ষক ছিলেন। ঐতিহাসিক এবং বিভিন্ন প্রেক্ষাপটে শিক্ষা সংস্কৃতি সমন্বয় পূর্ব বর্ধমান জেলা। এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর, যার নাম বলতে হয় এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন, শিক্ষার বিশালী যিনি বাংলাকে দেখিয়েছিলেন, যার বর্ণ পরিচয় করে আমরা বড় হয়েছি, সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুর। ক্ষুদিরাম বসু এই জেলার মানুষ ছিলেন, দেশের হয়ে শহীদ হয়েছিলেন। মাতঙ্গিনী হাজরা, যিনি স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই ইতিহাস সমৃদ্ধ এবং ঐতিহ্যের পশ্চিম মেদিনীপুর জেলা। আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র দীঘা সৈকত, বঙ্গোপসাগরের তীরবর্তী শিক্ষা সংস্কৃতি সতীশ সামন্ত এই জেলার মানুষ, যিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এই জেলার সুস্মিতা সিংহ রায় একটা ফেরালে অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। শিক্ষার অন্যতম, সংস্কৃতির অন্যতম জেলা পূর্ব মেদিনীপুর। আমাদের রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে ছৌনৃত্য, সূর্যচন্দ্র, টিলা পাহাড়, ছোটনাগপুর, মালভূমি, লাল পাখির অযোধ্যা পাহাড়, পুরুলিয়া জেলা ছৌনৃত্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এই মুহূর্তে পৃথিবী বিখ্যাত সরকারি দিয়ে আমরা অভিনন্দন জানাই পুরুলিয়া জেলাকে। এগিয়ে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পৃথিবীর অন্যতম অভয়ারণ্য সুন্দরবন এই জেলায়। রহমতুল্লাহ মোল্লা এই জেলার ইতিহাসে মেহতাব হোসেন এই জেলার প্রখ্যাত ফুটবলার, তারা এই জেলাকে লাস্টে আসবে উত্তর চব্বিশ পরগনা, ওরা হোস্টার কিন্তু এগিয়ে আসছে শিলিগুড়ি। এই মুহূর্তে শিলিগুড়ির নাম তিনি উজ্জ্বল করেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের সদস্য রিচা ঘোষ। শিলিগুড়ির বহু ঐতিহ্য ঋদ্ধিমান সাহা, শিলিগুড়ির যাকে বলা হয় করিডোর অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। শিলিগুড়ি সন্ধ্যা রায় বর্মন বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় ঐতিহ্যে। রায়গঞ্জের আর এক অত্যন্ত বিখ্যাত জেলা উত্তর দিনাজপুর, তারাও এই মুহূর্তে এগিয়ে আসছে। আমরা উচ্ছ্বসিত হয়ে তাদের স্বাগত জানাই। উত্তর দিনাজপুর ছোট্ট ছোট্ট ফুলেরা, তারা অনেক দূর থেকে আমাদের এই বৃহত্তমা কলকাতার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার আজকে হাবড়া বাণীপুর এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। এবার যে জেলা এগিয়ে আসছে আয়োজক জেলা উত্তর চব্বিশ পরগনা, আমরা করতালিকে অভিনন্দন জানাই। উত্তর চব্বিশ পরগনা জেলা মানে শ্রেষ্ঠ পানির মতন আমাদের এই জেলা থেকে কৃষ্ণপালের মতো অলিম্পিয়ান পেয়েছিলাম, মহাবীর প্রসাদের মতো অলিম্পিয়ান পেয়েছিলাম, নিখিল নন্দীর মতো অলিম্পিয়ান পেয়েছিলাম, ভাস্কর গাঙ্গুলি ভারতীয় অধিনায়ক ছিলেন, মিহির বসু অলঙ্কার ভারতীয় অধিনায়ক ছিলেন। এই জেলা একদিকে বাণিজ্য, একদিকে শিল্প, অন্যতম মৎস্য উৎপাদন কেন্দ্র, আর আয়োজক জেলা উত্তর চব্বিশ পরগনা। করতালিকে আমরা অভিনন্দন জানাই। সাহিত্য সম্রাট বন্দে মাতরমের এবছর ১৫০তম বছর, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলারই মানুষ ছিলেন। প্রখ্যাত গায়ক শ্যামল মিত্র, তিনিও কিন্তু এই জেলারই মানুষ।
গর্বের উত্তর 24 পরগনা জেলা শিল্প বাণিজ্য কৃষি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া এক অদ্ভুত সমন্বয়ের জেলা উত্তর 24 পরগনা আয়োজক জেলা। ধন্যবাদ। আমরা ছোটদের জন্য আর একবার করতালি দিয়ে অভিনন্দন জানাই। এই মুহূর্তে স্বাগত ভাষণ দিয়ে সকলকে সমৃদ্ধ করছেন প্রফেসর ডক্টর গৌতম পাল, প্রেসিডেন্ট অ্যাডক কমিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন।